বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। সূরা নামল পড়ছি এক নজরে কোরআন থেকে। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা নামল তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৮তম সূরা। এর আগে সূরা শুআরা ও পরে সূরা কাসাস নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৭ নং সূরা। এর আগে আছে সূরা শুআরা ও পরে সূরা কাসাস। মাক্কি যুগের মাঝামাঝিতে এই সূরাটি নাজিল হয়। সূরা নং ২৭, আয়াত সংখ্যা ৯৩টি এবং এটি মাক্কি সূরা। নামের রহস্য। নামল শব্দের অর্থ পিঁপড়া। সুলাইমান আলাইসাল্লাম একবার তার বাহিনী নিয়ে অভিযানে বের হলেন। সেই বাহিনী দেখে একটি পিঁপড়া তার দলের বাকি সব পিঁপড়াকে গর্তে ঢোকার পরামর্শ দেয়, যাতে তারা সুলাইমান বাহিনীর পদতলে পিষ্ট না হয়। ওই পিঁপড়ার ভাষণটি স্থান পেয়েছে এই সূরার ১৮ নং আয়াতে। সেখান থেকেই এর নাম হয়েছে সূরা নামল। মেজর থিম: কোরআন পথ নির্দেশক ও সুসংবাদদাতা, মুমিনদের বৈশিষ্ট্য, কিয়ামতের নিদর্শন। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে কোরআন ও কোরআনের হেদায়েত সম্পর্কে বর্ণনা দিয়ে, আবার শেষও হয়েছে এর মাধ্যমে। আর আমি কোরআন পাঠ করে শোনাই। সুতরাং যে সঠিক পথে চলে সে তার নিজের কল্যাণের জন্যই সঠিক পথে চলে, আর যে ভুল পথ বেছে নেয় তাকে বলে দাও, আমি একজন সতর্ককারী মাত্র। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা শুআরা। সূরাটির শেষে মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে। যারা ঈমান আনে, ভালো কাজগুলো করে, আল্লাহকে বেশি করে স্মরণ রাখে। একইভাবে এই সূরাটির শুরুতেও আমরা মুমিনদের গুণাবলী বর্ণনা দেখতে পাই। শানে নজুল: কোরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে যারা একে সত্য বলে মেনে নেয়, তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আলোকে সাজায়। তবে কাজটি খুব একটা সহজ নয়। এ পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতকে স্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা হয়, বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না। উদ্দাম উচ্ছৃঙ্খল হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয় কোন পথে যাব। বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না, যেমনটা ডুবেছিল ফিরআউন ও তার সাঙ্গপাঙ্গরা, আদ ও সামুদ জাতির লোকেরা। শত আহ্বানেও সত্যকে সত্য বলে মানেনি তারা, ফলে সমূলে ধ্বংস হয়ে গেছে। অপরদিকে সুলাইমান আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর উপরও তার শাসন ছিল। এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নুইয়েছেন এক আল্লাহর সামনেই। ওদিকে আরেক ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানী। তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল, তখন তিনি আর মিথ্যকে আঁকড়ে ধরে রাখেননি। এই সূরাটি নাজিল করে এসব ঘটনা তুলে ধরে মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে তারাও সত্যকে মেনে নেয়, এক আল্লাহর দাসত্ব করে। সেগমেন্ট: সুস্পষ্ট কিতাব আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট বার্তায় আমাদের সামনে তুলে ধরেছেন। এর মাধ্যমে
মুমিনদের দিয়েছেন সুসংবাদ আর কাফিরদের দিয়েছেন সতর্কবার্তা। আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা। নবী রাসূলরা পৃথিবীতে এসে নানা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ তাদের কাউকে একা ছেড়ে দেননি, বরং তার প্রজ্ঞা দিয়ে সর্বদা তাদেরকে আগলে রেখেছেন। তাওহীদ ও শিরক। তুমি বলো, প্রশংসা সবই আল্লাহর। শান্তি নেমে আসুক তার সেসব গোলামের উপরে যাদেরকে তিনি বেছে নিয়েছেন। ফজিলত। কোরআনের যেসব সূরার কলেবর ১০০ আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা নামল। কজ অ্যান্ড ইফেক্ট। প্রতিটি খবর যাচাই বাছাই করে নিলে অনেক অপ্রীতিকর ও উটকো ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। গতিপথ। সেন্ট্রাল থিম। কোরআনের ভূমিকা ও দাওয়াত। ১. মূসা আলাইহিসসালাম। আল্লাহর দেওয়া বিশেষ নিদর্শন নিয়ে তিনি ফেরাউনদের কাছে যান। আল্লাহর ক্ষমতা ও শাসন কর্তৃত্বের কথা উল্লেখ করে ফেরাউনকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। ২. দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম। দুই পিতা-পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ গভীর জ্ঞানের নিয়ামত দান করেছিলেন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের রাজ্য আল্লাহর শাসন কায়েম করেছিলেন। ৩. সালিহ ও লূত আলাইহিসসালাম। এই দুজন দুটি জাতি, সামুদ ও সাদুম এর নবী ছিলেন। নবুয়ত প্রাপ্তির পর থেকে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর বরত্বের কথা তাদের সামনে তুলে ধরেছেন। ৪. সকল নবীর মিশন ছিল অভিন্ন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বিষয়টি তুলে ধরেছেন, আর এসব ঘটনা সযত্নে কোরআনের মাঝেই ঠাঁই পেয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বিষয়টি তুলে ধরেছেন, আর এসব ঘটনা সযত্নে কোরআনের মাঝে ঠাঁই পেয়েছে। ওভারভিউ। কোরআনের বিশেষত্বের বর্ণনা দেওয়া হয়েছে ১ থেকে ২ নং আয়াত। মুমিনদের বৈশিষ্ট্য ও তার পুরস্কার, আর কাফিরদের বৈশিষ্ট্য ও তাদের শাস্তির কথা আলোচিত হয়েছে ৩ থেকে ৬ নং আয়াত। তোয়ায়া উপত্যকায় মূসা আলাইহিসসালাম ও আল্লাহর কথোপকথনের ঘটনাটি বর্ণনা করা হয়েছে ৭ থেকে ১৪ নং আয়াত। দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম ও সাবার রানীর কাহিনী বর্ণিত হয়েছে ২০ থেকে ২৮ নং আয়াত। সুলাইমান আলাইহিসসালাম ও তার সাবার রানীর কাহিনী বর্ণিত হয়েছে ২০ থেকে ২৮ নং আয়াত। সুলাইমান আলাইহিসসালাম এর চিঠি পেয়ে সাবার রানীর প্রতিক্রিয়ার ঘটনাটি উল্লেখ করা হয়েছে ২৯ থেকে ৪৪ নং আয়াত। সুলাইমান আলাইহিসসালাম এর চিঠি পেয়ে সাবার রানীর প্রতিক্রিয়ার ঘটনাটি উল্লেখ করা হয়েছে। সালিহ ও লূত আলাইহিসসালামের কাহিনী আলোচনা করা হয়েছে ৪৫ থেকে ৫৮ নং আয়াত। আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ তুলে ধরা হয়েছে ৫৯ থেকে ৬৬ নং আয়াত। কাফিররা পরকালের ধারণাকে নাকচ করে দেয়, আর এই বিষয়ে তাদের চিন্তা ধারণাকে আল্লাহ মিথ্যা প্রমাণিত করেন ৬৭ থেকে ৭৫ নং আয়াত। আগেকার জাতিগুলোর ব্যাপারে কুরআনিক বয়ান ও বিচার দিবসের কিছু চিত্র দেখানো হয়েছে। সাবার রানীর কাছে সুলাইমান আলাইহিসসালাম চিঠি পাঠালেন। খুবই সংক্ষিপ্ত সেই চিঠির কথা। পরম করুণাময়, বিশেষ দয়ালু আল্লাহর নাম। তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িও না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। ব্যাস,
চিঠি পেয়ে রানী তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে পড়লেন। সবার সদস্যরা উস্কে দিতে লাগলো, আমাদের কি সত্যি সামর্থ্য কম আছে? আত্মসমর্পণ করতে বললেই হলো? রানী কিন্তু উস্কানিতে কান দিলেন না, বরং লোক পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সাথে দিলেন অনেক উপহার উপঢৌকন। সেই উপহার পেয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? তোমরা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে ঢের উত্তম। সুলাইমান আলাইহিস সালামের এই একটি কথাই আমাদের বর্তমান দায়ীদের জন্য ভাবনার খোরাক যোগাবে। আমরাও আল্লাহর পথে ডাকতে গিয়ে বা কোনো অন্যায় কাজে বাধা দিতে গিয়ে হাদিয়া তোহফার লোভে যেন আপোস করে না বসি, তাহলে আল্লাহর সাহায্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে। রিফ্লেকশনস তাদাব্বুর। হুদহুদ পাখিকে হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম একবার খুঁজে পেলেন না। ফলে ঘোষণা করলেন, সে কি অনুপস্থিত? তাহলে তো আমি একে চরম শাস্তি দেব, অথবা জবাই করে ফেলব, যদি না সে আমার কাছে তার অনুপস্থিতির স্পষ্ট কৈফিয়ত হাজির করে। এর পরের ঘটনা এই সূরার ২২ নং আয়াতে উল্লেখ করা হয়েছে। কিছুক্ষণ যেতে না যেতেই সেটি অর্থাৎ হুদহুদ এসে বলল, আমি এমন একটা বিষয় ভালোভাবে জেনে এসেছি যা আপনার ভালোভাবে জানা নেই। দেখুন, হুদহুদ পাখি এমন একটা বিষয় জানে যেটা সুলাইমান আলাইহিস সালাম জানেন না। এখান থেকে তাদাব্বুরের বিষয় হলো, কখনো কখনো ছোট কিছুর মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় যা বড় ও শক্তিশালী কারো মাধ্যমে হয় না। তাই ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না, এতে অহংকার প্রকাশ পায়। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদের কথা শুনেছিলেন এবং সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছিলেন। আপনার জীবন পথেও এমন অনেককে পাবেন, দেখতে শুনতে ছোট হলেও তারা খুব কাজের মানুষ। তাদেরকে দূরে ঠেলে দেবেন না, তাদের থেকেও উপকৃত হওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহর সৃষ্টির কেউই ছোট নয়, প্রত্যেকেরই বিশেষ গুরুত্ব আছে। ধন্যবাদ। শুনছিলেন সূরা নামল, নামল থেকে পড়ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে সূরা কাসাস পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।